যুদ্ধ, তাপপ্রবাহ, ভ্রমণ ব্যয় সব মিলিয়ে চলতি বছর পর্যটক শূন্য পর্তুগাল। এতে লোকসান গুনতে হচ্ছে দেশটিতে বিনিয়োগ করা বাংলাদেশি সহ স্থানীয় ব্যবসায়ীদের। আয় কমলেও ব্যবসা সংশ্লিষ্ট ব্যয় আগের মতোই রয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একসময় পর্তুগালে জমজমাট ব্যবসা করে আসলেও এখন হতাশা বিনিয়োগকারীদের চোখে মুখে। চলতি বছর নানা প্রতিকূলতায় লোকসান গুনতে হচ্ছে অধিকাংশ প্রবাসী ব্যবসায়ীকে। পর্যটন নির্ভর পর্তুগালে বছরের শুরু থেকেই কম ভ্রমণ পিপাসুদের আনাগোনা। প্রতিবারের মতো এবারের গ্রীষ্মে ছিল না পর্যাপ্ত পর্যটক। যুদ্ধ পরিস্থিতি, ভ্রমণ ব্যয় বৃদ্ধি আর তীব্র তাপপ্রবাহে পর্তুগাল প্রায় পর্যটক শূন্য, যার প্রভাব পড়েছে বাংলাদেশি সহ স্থানীয় ব্যবসায়ীদের মাঝে। ট্যুরিস্ট অনেকেই এবার আবার ওই যে ফুটবলের জন্য অন্যদিকে চলে গেছে, যার কারণে টোটাল সিনারিটা হচ্ছে আমাদের জন্য খুবই বাজে অবস্থা। বিজি একেবারেই নাই। অন্যান্য সামারের তুলনায় আমরা এবার ব্যবসা আসলেই করতে পারি নাই। এখন ভবিষ্যৎ আবার সামার আসলে আমরা সেই অপেক্ষায় আছি। কঠোর অভিবাসন নীতির কারণে অনেক অভিবাসী পর্তুগাল ছেড়েছেন। এতে কমিউনিটি কেন্দ্রিক গড়ে ওঠা ব্যবসায়ীরা পড়েছেন বড় লোকসানের মুখে। আয় কমলেও দোকান ভাড়া, কর্মচারীদের বেতন সহ নিয়মিত খরচ আগের মতোই। এমন পরিস্থিতিতে অনেকেই গুটিয়ে নিচ্ছেন ব্যবসা। তেল এবং গ্যাসের দাম বৃদ্ধির কারণেও নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বৃদ্ধি পেয়েছে। সেই সাথে পর্তুগালের ইমিগ্রেশন সিস্টেম, ইউরোপের ইমিগ্রেশন সিস্টেম অধিক থেকে অধিক কঠিন করা হয়েছে। আমি মনে করি এই কারণগুলোর কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। অভিবাসী আইন এটা সবাই অবগত আছেন যে 5 থেকে 10 বছর হয়ে গেছে এটা। দ্বিতীয়ত যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ অলরেডি চলমান আছে এবং নতুন করে অ্যাড হয়েছে যে আপনার ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। সব পরিস্থিতি বিবেচনা করে দেখা যাচ্ছে যে অনলি এইগুলোর কারণে পর্তুগালে বর্তমানে ট্যুরিস্ট অনেক কম এবং ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে আমাদের। ব্যবসায়ীদের প্রত্যাশা, আন্তর্জাতিক পরিস্থিতি, আবহাওয়া এবং অভিবাসন পরিস্থিতিতে স্থিতিশীলতা ফিরলে আবারও গতি ফিরবে পর্তুগালের ব্যবসা বাণিজ্যে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।